আমি সব মশলাপাতি একসাথে দিয়ে খাসির মাংস রান্না করব। তো দেখেন অনেক অনেক ভালো লাগতেছে, সব একসাথে দিয়ে ভালো করে মাখায় এই যে রান্না করে নিছি খাসির মাংস। আর সাথে হচ্ছে পাট শাক ভাজি, আর হচ্ছে গরম গরম ভাত। তো দেখেন এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো খাসির মাংস দিয়ে ভাত খাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকাল 7টা বাজে, এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখেন প্রথমেই দেখায় থালা বাসনগুলো ধুয়ে নিছি অফ ক্যামেরায়। তারপর হচ্ছে চলে আসছি ফুল গাছের কাছে। তো এই যে হচ্ছে আমার গাছে গোলাপ ফুল গাছে একটা ফুল ফুটছে। তো এই গাছগুলো হচ্ছে 2টা গাছ কিনছিলাম, 2টা গাছ হচ্ছে ছাগলে মুড়ে একবারে খেয়ে নিছে। তারপরও এই গাছটা অল্প খাইছে বিদায় আরও পাতা গজাইছে, আগা গজাইছে। আর এই গাছটা অনেক খেয়েছে, দেখেন একটু আগা বেরোচ্ছে না, মানে অনেক কষ্ট হচ্ছে, গাছটা কেমন মরে মরে গেছে। তো মরা গাছে আর কি ফুল ফুটেছে, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর এই যে হচ্ছে এলোভেরা গাছ, এলোভেরা গাছটা অল্প দিনই হচ্ছে এখানে লাগাইছি মাটিতে। তো দেখেন পাশ দিয়ে এত পরিমাণ চারা বেরোচ্ছে, তো খুবই ভালো লাগতেছে এলোভেরা গাছগুলো দেখে। এই এলোভেরা গাছ 4টা আমি নিয়ে আসছি সেই ঢাকার থেকে আরও 6-7 মাস আগে। তো মাশাল্লাহ গাছগুলো এখনও বেঁচে আছে। আর এদিকে হচ্ছে আমার খামারে চলে আসলাম, মুরগির খামারে। তো দেখেন বাচ্চাগুলো এত শিকারি হয়ে গেছে, আমি যখনই এখানে আসি সবগুলো বাচ্চা দৌড়ে চলে আসে। আর ওই 3টা বাচ্চা হচ্ছে একটু হালকা ঝিমাইতেছে। তো এখন হচ্ছে আমি রান্না করব খাসির মাংস। তো এই যে হচ্ছে মশলাপাতি সব নিয়ে নিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা আর হচ্ছে রসুন। আর এদিকে হচ্ছে শুকনা মরিচ আর এলাচি নিছি 3টা, একটু দারচিনি নিছি নিয়ে, আর হচ্ছে সাথে জিরে নিছি নিয়ে, এগুলো হচ্ছে এখন আমি বেটে নিব, পাটায় বেটে নিব, শিলপাটায় বেটে নিয়ে তারপর হচ্ছে আমি খাসির মাংস রান্না করব। তো অনেক দিন পরে হচ্ছে খাসির মাংস খাওয়া হবে আমাদের বাসায়, তো খুবই ভালো লাগতেছে। তো দেখেন মশলাটা বেটে নিয়েছি, এখন হচ্ছে চলে আসলাম রান্নার কাছে। তো এই যে মাংসগুলো আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরাই নিছি। তারপর হচ্ছে আমি মাংসগুলো সব বসাই দিব। তো এই যে হচ্ছে 1.5 কেজির মতন মাংস, 1.5 কেজি না 1 কেজি হবে মনে হয়, আমার অতটা আইডিয়া নাই আর কি। যাই হোক, এখন হচ্ছে আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে মাংসগুলো, সবগুলো মাংস দিয়ে তারপর হচ্ছে আমি এক এক করে সব মশলাপাতি দিয়ে দিব। তো দেখেন এই যে মাংসগুলো দিয়ে দিছি। এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিলাম, তারপর হচ্ছে তেজপাতা দিছি 2টা, দারচিনি দিছি 1 টুকরা, আর সাথে দিলাম বেটে রাখা মশলাগুলো। তো মশলাগুলো তো কি কি বাড়ছি সব আপনারা দেখছেন, আদা রসুন জিরা, তারপর হচ্ছে গরম মশলা, এইসব বাইটে তারপর হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে হলুদ দিয়ে দিলাম 2 চামচ। তো এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর লবণটা হচ্ছে একটু পরিমাণে একটু কম দিচ্ছি, কারণ বেশি হলে খাওয়া যাবে না, কম হলে পরে আবার নিয়ে খাওয়া যাবে, এই কারণে হচ্ছে পরিমাণ মতন দিলাম। এখন হচ্ছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে, তারপর হচ্ছে এখন আমি খুন্তির সাহায্যে আর কি ভালো করে নেড়ে মাখাই দিব আর কি। তো এই দেখেন এখন হচ্ছে আমি মাখাচ্ছি ভালো করে। তো মাখানোর পর তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পর হচ্ছে আমি 3টা বাঁশি দেব। 3টা বাঁশি দেওয়ার পর বাঁশি ঢাকনাটা খুলে ফেলে তারপর হচ্ছে আমি আলু দিয়ে দেবো। 2টা থেকে 3টা আলু কেটে রাখছি, তো আলু হচ্ছে আমি দিয়ে দিব। আর আলু দিয়ে হচ্ছে মাত্র 2 বাঁশি দিব, কারণ আলু দিয়ে যদি বেশি বাঁশি দেন তাহলে কিন্তু মাংসর সাথে সাথে আলুও গলে একবারে আলু ভর্তা হয়ে যাবে। তো যাই হোক, এ দেখেন 3 বাঁশি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঢাকনাটা নামাই নিব, নামাই নিয়ে তারপর হচ্ছে আমি আলুটা দিয়ে দিব। তো প্রথমে চুলাটা নিভাই দিছি, দিয়ে তারপর হচ্ছে বাঁশির এখানে ধরা লাগে, না হলে পুরো হাওয়াটা না যাওয়া পর্যন্ত প্রেসার কুকারের যে ঢাকনাটা এটা খোলা যাবে না। তো হাওয়াটা বের করে তারপর হচ্ছে যে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তো এই যে খুলে গেছে দেখেন। তো ঢাকনাটা খোলা হয়ে গেল। এখন হচ্ছে আমি মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া দিব। তো দেখেন কতটা পানি বেরোইছে মাংসর থেকে। যাই হোক, আমিও দিছি পানি পরিমাণ মতন, আরও একটু বেরোইছে। তো নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে যে আলুটা দিয়ে দিলাম। আর এই আলুগুলো হচ্ছে এই দেওয়ার পরে 2টা বাঁশি দিবেন প্রেসার কুকারে, 2টা বাঁশির পরে নামাই ফেলবেন। নামাই ফেলে অন্য একটা পাত্রে রেখে হয়তো একটু জাল দিলে ঝোলটা কমাইলে কমাইতে পারেন, না হলে নাই। এভাবে করলে কি হয়, আলু যেরকমের আলু সেরকমের আর কি থাইকে যায়। যাই হোক, 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে।
এটা হচ্ছে সেন্ট, এটা একটু ভালো হবে, এই কারণে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এই যে ঢাকনাটা ঢেকে দিয়ে আবার হচ্ছে জালটা ধরা দিলাম। তো এখন 2 পাশে দিয়ে নামাই নিব। তো দেখেন খাসির মাংস রান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি চলে আসছি পাট শাক ভাজতে। তো গতকালকে হচ্ছে পাট শাক তুলে নিয়ে আসছিলাম, আর আমার বাসায় তো মেহমান আসছে আমার দাদি, তো উনি হচ্ছে খাবে। আর এই যে দেখেন খাসির মাংস আমি ঢেলে রাখছি পাতিলে, কত সুন্দর একটা কালার আসছে, অনেক অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে পাট শাক ভাজা হচ্ছে আস্তে আস্তে। তো দেখেন অবশেষে হচ্ছে আমার রান্না বাড়া কমপ্লিট। এই যে হচ্ছে খাসির মাংসর কালারটা কেমন আসছে বলেন তো। এটা হচ্ছে খাসির মাংস, এটা হচ্ছে পাট শাক ভাজি, আর তার সাথে হচ্ছে গরম গরম ভাত। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে দুপুর 11টা বাজে। তো এখন হচ্ছে একটা বাবির দাঁতে আমি 5 কেজি মানে 10 কেজি খুদ কিনছি। 5 কেজি হচ্ছে আমার ননদকে দিয়ে দিছি, আর 5 কেজি হচ্ছে আমি রাখছি। খুদের ভাত যখন রান্না করি অনেক মজা লাগে, এই কারণে হচ্ছে চাউলগুলো কিনে রাখলাম। তো যাই হোক, চাল কেনা শেষ। এখন হচ্ছে চলে আসছি কাপড় চোপড় ধুতে। আর এখানে হচ্ছে আমি কিছু কাপড় চোপড় ভিজাবো, তারপর হচ্ছে ধুয়ে নেড়ে দিয়ে একবারে আসবো। তো দেখেন পাউডার দিয়ে দিছি, এখন হচ্ছে কাপড় চোপড়গুলো দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে গেঞ্জি আছে, এখানে আছে যা আছে সব সাদা সাদা, তার ভিতরে অন্য কোনো কালার দিব না। তো বন্ধুরা দেখেন গেঞ্জিতে এত পরিমাণ পানের চিবি ফেলিয়েছে, মানে যখন রাত্রে গাড়ি চালায় তখন হচ্ছে প্রচুর পান খায়। আর সেই মুহূর্তে যদি কোনো সাদা গেঞ্জি কিংবা শার্ট থেকে থাকে, মনে করেন তার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো যাই হোক, দেখি কত দূর উঠানো যায়, যত দূর পারি উঠাবো, না হলে উঠাবো না। তো বন্ধুরা একটা মজার কাহিনী আছে। আমি যখন ঢাকা ছিলাম তখন হচ্ছে আমার নতুন বিয়ে হয়েছে, তখন আমি কাপড় চোপড় ধুতে দিশে পারতাম না, ধোয়া কাপড় চোপড় আবার ধুয়ে ফেলতাম। তো এটা নিয়ে আপনার ভাইয়া অনেক হাসাহাসি করতো। যাই হোক, এই যে দেখেন কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে আরও অনেক আগে, আর এই যে শুকাতেও দিয়ে দিছি। তো কাপড় চোপড়গুলো শুকায় গেছে, এখন হচ্ছে আমি উঠাই নিব কারণ বৃষ্টি আসতেছে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।